আমার কোমরে প্রচন্ড ব্যথা। আমার ওটি হয়ে গেছে অলরেডি। আমার অলরেডি কিওটি হয়ে গেছে। স্পাইনে গ্যাপ ছিল। এখন কি জানতে চাইছেন? ব্যথা আবার ফিরে এসছে, তাই তো? হ্যাঁ, ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে। ব্যথা কোমরের পেছন দিক দিয়ে নিচের দিকে নামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এনসিভি রিপোর্ট করেছেন? এনসিভি? না না না। সিটি স্ক্যান, এমআরআই হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, এমআরআই হয়েছে। রিপোর্টটা হোয়াটসঅ্যাপ করে দিন। রিপোর্টটা হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাদের এক্সপার্ট টিমের কাছে। আর রিপোর্ট পাওয়ার মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে আপনাকে রেসপন্স করা হবে। কেমন? সেইভাবে আমার নাম্বার যাচ্ছে, ওখানে আপনি কমিউনিকেশন করুন। ওরা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন রিপোর্টটা, ভয়েস মেসেজ দেবেন সমস্যাটা। ক্লিনিকে মোটামুটিভাবে রেগুলারলি আসে যে স্পাইনের অপারেশন করে ফেলেছি ডাক্তারবাবু, কিন্তু ব্যথা আবার ফিরে আসছে, কারোর কাঁধে, কারোর কোমরে। আর বিশেষ করে সে ব্যথা যদি কোমরের পেছন দিক দিয়ে নিচের দিকে নামে, আমরা সেক্ষেত্রে কিন্তু এনসিভি করি। এনসিভি টেস্ট করে দেখা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে S1 ইনভলভ, মানে সাইটিকা ইনভলভ হয়ে আছে। তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মেডিকেশন শেষ কথা নয়, লাইফস্টাইল ম্যানেজমেন্ট, তার শোয়া বসা ওঠা, একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে তাকে থাকতে হবে। এটা ভীষণ রকম ইম্পর্ট্যান্ট। কারণ যাদের এই কোমরে ব্যথা আসে তাদের প্রথম দুটো পা উইক হয়ে যায়, পেছন দিক দিয়ে ব্যথাটা নামে, বলে পা দুটো ঝিঝি ধরে যাচ্ছে। এটা যদি উইদাউট ট্রিটমেন্ট থাকে, আনট্রিটেড থাকে, তাহলে একটা সময় কিন্তু এরকমও হতে দেখা যায় যে তিনি স্টুল অথবা ইউরিন চাপতে পারছে না, টয়লেট পেয়েছে মানে দৌড়ে বাথরুম যেতে যেতেই হয়ে যাচ্ছে। কারণ ওই স্ফিংটার নার্ভ কিন্তু আমাদের টয়লেটকে কন্ট্রোল করে। ওই জায়গায় কম্প্রেশন হচ্ছে মানে এ লোড নিতে পারছে না। মানে আপনি যদি মেন সুইচটা অফ করেন, ঘরে আলোটা নিভে যাবে। আমাদের লাম্বার রিজিয়নে, স্পাইনে, সেখানে যদি নার্ভ রুট কম্প্রেশন হয়, অটোমেটিক্যালি কিন্তু দেখবেন যে তার টয়লেট সে চাপতে পারছে না। সে হয়তো টয়লেটে ট্রিটমেন্ট করছে, অথবা বাড়ির লোকজন ভাবছে যে, কিন্তু আলটিমেটলি সমস্যাটা কিন্তু কোমরে লুকিয়ে আছে। মানে এই ডায়াগনোসিসটাই কিন্তু ভীষণ জরুরি। ভীষণ জরুরি। দেখবেন অনেকের হাতে ব্যথা বলেন যে আমার হাতের পেছন দিক দিয়ে ব্যথা নাড়ছে। আমি দায়িত্ব নিয়ে বলবো তার সার্ভাইকাল রিজিয়ন অর্থাৎ ঘাড়েতে তার নার্ভ রুট কম্প্রেশন হচ্ছে। যে কোনো নার্ভের উৎস আছে আর একটা গিয়ে মেশার জায়গা আছে। কোন জায়গায় নার্ভটা সৃষ্টি হয়েছে এবং কোন জায়গায় গিয়ে মিশছে, এই যাত্রা পথের মধ্যে যদি কোনো স্পেসিফিক সমস্যা থেকে থাকে, সেটাকে কিন্তু অবশ্যই ফাইন্ড আউট করে রুল আউট করাটা প্রয়োজনীয় থাকে।